পরীক্ষার হলে যাওয়ার আগেও সে ছিল অসুস্থ। কিন্তু তার আজকের রেজাল্ট প্রমাণ করে ইচ্ছাশক্তির কাছে অসুস্থতাও হার মানে। গতকাল যেহেতু প্রহরপ্রিয়তির হাফ ইয়ারলির এক্সামের রেজাল্ট দিয়েছে, এইজন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। আর সারাদিনের মধ্যে যদি সকালবেলায় পুজোটা সেরে নেই, সেক্ষেত্রে নিজের কাছে যেমন প্রশান্তি লাগে এবং দিনটাকেও খুব ভালো করে উপভোগ করতে পারি। কারণ এটা না করলে মন থেকে একেবারেই শান্তি পাই না। এরই মধ্যে আমার প্রহরপ্রিয়তি ঘুম থেকে উঠে গেছে। তাদের স্নান করিয়ে দিয়ে তাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তারা সাধারণত সকালের খাবারটা টিভি দেখতে দেখতে খেতেই পছন্দ করে। আর এখন নিজের ব্রেকফাস্টটাও এক ফাঁকে করে নিলাম নিজের পছন্দ মতো খাবার দিয়ে। প্রহরপ্রিয়তি এখন কোথায় যাচ্ছে বলো? কি জন্য? হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট নিতে যান। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। সবার কাছে বলো আমাদের আশীর্বাদ করবে। আমাদের আশীর্বাদ করবে যাতে পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করি। ঠিক আছে, সবাই আশীর্বাদ করবে কারণ সবাই তোমাদেরকে অনেক ভালোবাসে মা। গীতা ক্লাসে ক্লাস করার পর থেকে আমার প্রহরপ্রিয়তি একটা দিনের জন্য ভুলে না বাবা মাকে প্রণাম করতে। আমরা যে কোনো ধর্মেরই হতে পারি, কিন্তু ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষাটা অবশ্যই বাচ্চাদেরকে দেওয়া উচিত। আজকে প্রহরপ্রিয়তি খুবই এক্সাইটেড, সব বন্ধুদের সাথে দেখা হবে, সাথে তাদের রেজাল্টও দেওয়া হবে। আমি স্কুলের পরিবেশটা একটু হাইড রাখার চেষ্টা করেছি, যেহেতু একটা প্রাইভেসির ব্যাপার আছে। এই জন্যই খুব অল্প করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। মিস আসলে সবাইকে এক এক করে ডাকছিলেন আর সবাই সিগনেচার করে বাচ্চাদের খাতাগুলো নিয়েছিল। এরপর মিস আমাকে ডাকলেন এবং আমি সাইন করে আমার ২ বাচ্চার খাতা নিয়ে এলাম। এই বিষয়টা আমি খুবই উপভোগ করি, কারণ আমার কাছে মনে হয় আমি খুবই লাকি। একসাথে টুইন বাচ্চার মা হওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি প্রহরপ্রিয়তির কাছে খাতা এনে দেওয়ার সাথে সাথেই তারা এমনভাবে নিখুঁতভাবে দেখতে শুরু করলো যে কোনটায় কত নাম্বার পেয়েছে, এবং তারা প্রত্যেকটা নাম্বার দেখে ভীষণ খুশি ছিল। সন্তানের যেকোনো সাফল্যে বাবা-মা যেমন খুশি হয়, তেমন কিন্তু সমানভাবে খুশি হয় স্কুলের টিচার, বাসায় যে টিচার পড়ান তিনি। কারণ আমরা কিন্তু এই সত্যিটা সবাই জানি, একটা সাফল্যের পেছনে অনেকগুলো কষ্টের গল্প থাকে। আর এই কষ্টগুলো করি জন্যই একটা সময় সাফল্যের মুখ কিন্তু আমরা দেখতে পারি। আর এদিকে প্রহরপ্রিয়তির এই খুশির মুহূর্তটাকে তোমাদের সাথে শেয়ার না করলে আমার কেন জানি শান্তি লাগছিল না। সময়ের অভাবে অনেকগুলো ভিডিওই জমে আছে, কোনোভাবে এডিট করতে পারছি না। ভাবছি এক এক করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। এই রেজাল্ট শুধু নম্বরের নয়, আমার মেয়েদের সাহস আর লড়াইয়ের গল্প। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের সাথে বন্ধুর মতন মিশতে। এখন তোমরা অনেকে হয়তো বলবে, তাহলে কি দিদি ভাই তুমি তোমার বাচ্চাদের সাথে কখনো কঠিন আচরণ করো না? করি তো। কারণ আমি দেখেছি আমার মা আমাদেরকে এমন ভাবে শাসন করেছেন, কোনোদিন আমাদের গায়ে হাত তোলেননি। কিন্তু আজও পর্যন্ত আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের মধ্য বয়সে আমরা চলে এসেছি, তারপরেও আমার মা কোনটা পছন্দ করছে আর না করছে সেটা আমরা আমার মায়ের দিকে তাকালেই বুঝতে পারি। আমিও চেষ্টা করি বাচ্চাদেরকে সেভাবেই হ্যান্ডেল করার। কিন্তু যেহেতু আমি পার্সোনালি একটু রাগী স্বভাবের মানুষ, সেহেতু ২-১টা চড়-থাপ্পড় মাঝে মাঝে প্রহরপ্রিয়তিকে খেতেই হয়। তবে হ্যাঁ, এখন আমি প্রতিনিয়তই ভগবানের কাছে আমার নিজের জন্য ধৈর্য প্রার্থনা করি, যাতে করে নিজের মধ্যে দোষ ত্রুটিগুলো সংশোধন করে প্রহরপ্রিয়তিকে সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে পারি। আজকে বাসা থেকে বের হওয়ার আগেই প্রহরপ্রিয়তির সাথে কমিটমেন্ট করেছিলাম, তোমরা আজকে যা যা খেতে চাইবে আজকে আমি তাই কিনে দেব। আমি রিয়ালাইজ করতে পারি আমার প্রহরপ্রিয়তিকে তোমরা অনেকেই ভালোবাসো, তাই তোমাদের কাছে একটাই প্রার্থনা, তোমরা সবসময় আমার প্রহরপ্রিয়তির জন্য আশীর্বাদ করবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।